তোরা অ্যাড্রেস সার্কিটের মধ্যেও পড়েছিস করে কম্বিনেশন সার্কিট ডিকোডার ডিকোডারের কাজ কি ডিকোডিং এর নাম্বার সাথে যেটা যেটা ব্লক ডায়াগ্রাম আমি আঁকি ডিজাইন করি ডিকোডারে ব্লক ডায়াগ্রাম দেখি পিপিটিতে আছে কি ঠিক আছে এখানে যে এর নাম্বার অফ ইনপুট হয় এর নাম্বার অফ ইনপুট লাইন হয় তাহলে টু টু দি পাওয়ার এন নাম্বার অফ আউটপুট এখানে কোনো সিলেক্ট লাইন থাকে না হ্যাঁ সিম্পল ইনপুট অ্যান্ড আউটপুট তো সেম নাম্বার অফ ইনপুট এবং টু টু দি পাওয়ার এন নাম্বার অফ আউটপুট এটাকে বলা হয় ডিকোডার এবার ডিকোডার ড্র করতে বলবে সাপোজ 2 ক্রস 2 to the power 2 মানে 2 plus 4 হবে মানে দুটো ইনপুট 2 ক্রস 4 ডিকোডার 3 ক্রস 8 ডিকোডার এরকম মানে এদিকে আউটপুটটা হবে 2 এর পাওয়ার তো এই ডিকোডারের ডিটেলস ডিকোডার ডিজাইন এনকোডারটা পরে আসছে সেটাই পাওয়ার ডিজাইন আছে ইনপুটটা পরে আছে দেখ এই সার্কিটটা ফরওয়ার্ডস বাইনারি ইনফরমেশন এই যেটা বললাম টু টু পাওয়ার ইউনিট আউটপুট মেরা কিভাবে টু টু পাওয়ার আউটপুট ইনটু এন লাইন ডিকোডার তাহলে এন হচ্ছে টু টু পাওয়ার এই আউটপুটটা অলওয়েজ ইকুয়াল টু বড় this input combination there is only one output that is equal to 1. Possible যতগুলো combination হবে একটা যেকোনো একটা input there is only one output that is equal to 1. That is সমান so this value is equal to 1 represent the medium represent binary number represent available number the output যে লাইন গুলো সেগুলো suppose that এরকম যদি আমি 2 plus 4 ডিকোডার ড্র করে output I0, I1, I2 and I2. A0, 0, 0, চারটি কম্বিনেশন হবে 0, 0, 1, 1, 0 and 1, 1. প্রত্যেকটা 0, 0 যখন হবে তখন কি I0 সিলেক্ট করবে বাকিগুলো সব ডিসিলেক্ট only I0 line will be select when A0 and A1 both are 0. আর যখন 0, 1 দেবো এখানে তখন কি হবে I1 টা সিলেক্ট হবে বাকিগুলো সব ডিসিলেক্ট এখানে 0, 1, 0, 0 যখন 1, 0 দিচ্ছি এখানে তখন I2 টা সিলেক্ট দিচ্ছি বাকিগুলো সব যখন 1, 1 দিচ্ছি দুটি I তখন কি I মানে প্রত্যেক ক্ষেত্রে যে কোনো একটা লাইন সিলেক্ট করবে বেসড অন দ্য ইনপুট লাইক এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ড্র করছি 2 plus 4 line decoder some decoders are constructed with NAND gate দিয়ে ড্র করছি অ্যানাবল লাইন ই যেটা দুটো ইনপুট নিয়ে এ আর বি দুটো ইনপুট ই একটা অ্যানাবল লাইন রেখেছিল হ্যাঁ তো ই হচ্ছে এবার এটা লোতে অ্যাক্টিভ হচ্ছে লোতে অ্যাক্টিভ হচ্ছে মানে যখনটা 0 দিচ্ছি তখনটা অ্যাক্টিভ হচ্ছে বুঝতে পারলি এই যে নট গেট দিয়েছে ই যেটা এখানে যেটা ই দেওয়া আছে না হচ্ছে অ্যানাবল লাইন 0 দিলে এখানে যখন হাই হয়ে যাচ্ছে নট গেট দেওয়া আছে তখন অ্যাক্টিভ হবে enable line e equals to 1 তখন disables none of the output are equal to 0 and e যখন 1 দেবো enable line এখানে দেওয়া আছে যেগুলো সার্কিট অ্যাক্টিভ করে দিচ্ছি না enable line লো
দিলে অ্যাক্টিভ হবে না 90 দিলে অ্যাক্টিভ হবে সেটা আমাদের ডিপেন্ডেন্সি আলাদা লাইন অফ বেস তাই তো দেখ এরকম টেবিলে দেখলে বুঝতে পারবে এখানে সাপোজ 2+4 ডিকোডার তো A0 আর A1 তাহলে চারটে আউটপুট B0 D1 D2 D3 চারটে আউটপুট দিলে এবার এর উপর বেস করে তখন কোনটা অ্যাক্টিভ হবে যখন এর ভ্যালু 1 তখন এর ভ্যালু 1 দিচ্ছি তখন সবগুলোই মানে কোনো 1 দিচ্ছি মানে এখানে কি যাচ্ছে জিরো যাচ্ছে জিরো গেলে সবগুলোই হাই তার মানে যেটা মানে এমনি নর্মাল ন্যাচারাল সার্কিটের মধ্যে কাজ করে এটা ডিকোডারের মধ্যে কাজ করে মানে সব অ্যাক্টিভ এইবারে যখন আমি জিরো দেবো তখন আমি ডিকোডারের যে ফাংশন সেই ফাংশন অনুযায়ী যে কোনো একটা লাইনকে সিলেক্ট এখানে দেখ কোনটাকে সিলেক্ট করছে এখানে অ্যাকচুয়ালি মানে রিভার্সে কাজ করছে এখানে অ্যাকচুয়ালি ডিসিলেক্ট করছে জিরো দিলে কি B0 ডিসিলেক্ট করছে বাকি সবগুলো অ্যাক্টিভ ইনিশিয়ালি সব অ্যাক্টিভ ছিল তখন এটা 0 দিলাম AB ইনপুট 0 এখানে যেমন দেখাচ্ছে না অ্যাক্টিভ ছিল এটা হচ্ছে কিন্তু রিভার্সটা এখানে বি অ্যাক্টিভ হ্যাঁ B0 বি অ্যাক্টিভ হলে 0 বাকি সবগুলো তিনটে অ্যাক্টিভ 0 মানে কি B1টা বি অ্যাক্টিভ বাকি সবগুলো অ্যাক্টিভ আছে এবার আমি যদি উল্টো করতাম যদি এখানে নট গেট না ইউজ করতাম অনলি এনাবেলটা থাকতো তখন ইনিশিয়ালি এখানে 0 সবগুলো লো থাকতো বাকি এখানে 1 দিলে তখন একটা এই B1 প্রথমে হাই হতে পারে সবগুলো লো তারপরে আবার D এটা যখন 0 1 তখন B1 অ্যাক্টিভ হয়ে যাবে সবগুলো 0 এই হচ্ছে সবগুলো বাকি 1 1 দিলে রিভার্স ফর্মেট হচ্ছে বুঝছো যে আমি এই খাতায় যেটা লিখেছি সেটা রিভার্স ফর্মেট এবার 3 to 8 enable লাইন লোতে অ্যাক্টিভ এবার এটা 2+4 এর 3+8 লিখে 3+8 ডিকোড লিখতে হবে তিনটে ইনপুট লাইন তিনটে ইনপুট লাইন একটা যে x y z তিনটে ইনপুট শুরু করছি ওদের 8 আউটপুট লাইন মানে B0 to B7 বুঝতে পারছিস B0 to B7 মানে 8টা আউটপুটের জন্য দেয় এখানে এই যে আমি যে ছবি এঁকেছি এই ফর্মেট এটা করেছি এখানে করে অ্যানাবেল লাইন দেওয়া যায় দরকার মেনলি হচ্ছে এটাই কি অ্যানাবেল লাইন দরকার পড়ে যদি বলে কোশ্চেনে দেওয়া থাকে যে অ্যানাবেল লাইন ইউজ করবে আদারওয়াইজ সিম্পল এর মধ্যে রিভার্সিবল তখন কি জিরো মানে সবগুলো প্রথমে হাই থাকবে বাকি যখন যেটা সিলেক্ট হবে সেটা লো হয়ে যাবে বাকি সবগুলো হাই থাকবে তো এখানে দেখ একই রকমভাবে 3 ইনপুট যখন 3 যখন B0 অ্যাক্টিভ যখন 1 যখন B1 একই রকমভাবে তারপর এই কর্নার টাইপ হচ্ছে B0 B1 কিছু না এগুলো ইজি এবার প্রত্যেকটা আউটপুটের জন্য ভ্যালু কী হবে এই সার্কিট ডায়াগ্রাম B0 এর জন্য B0 এর জন্য তাহলে কী হবে B0 এর ভ্যালুটা কী হবে হ্যাঁ অবশ্যই নিতে হবে তুমি বলাই আছে অবশ্যই নিতে হবে তো B0 যখন 1 তাহলে তখন তার করসপন্ডিং ভ্যালুটা কি ইনপুট ভ্যালুটা কি x বার y বার x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট এন্ড z কমপ্লিমেন্ট তাহলে এখানে আউটপুট কি B0 হলো x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট একই রকম D1 এর জন্য কি হবে একটা বাদ যে y কমপ্লিমেন্ট এন্ড z এরকম সবগুলো আছে B7 পর্যন্ত x y z প্রত্যেকটা 7টা আউটপুটের জন্য এই 8টা আউটপুটের জন্য হ্যাঁ 8টা আউটপুটের জন্য 8টা আউটপুটের জন্য এখানে হ্যাঁ এটা হচ্ছে ডিসিমিনেশন লিখে ডিসিমিনেশন লিখে
দেওয়া আছে নর্মালি বোঝা যাচ্ছে এখানে বিসিডি টু ডেসিমাল এটা তাহলে বিসিডি যদি হয় ডেসিমাল বিসিডি যদি আমরা ইনপুট নিই বিসিডি এর 4 ইনপুট তাহলে আমরা বিসিডি থেকে ডেসিমাল কনভার্ট করবো ইউজিং সিস্টেম বিসিডি থেকে ডেসিমাল কনভার্ট করবো এটা হচ্ছে ডিকোডার কিভাবে হচ্ছে তাহলে আমরা বিসিডিতে আমরা ইনপুট দিয়ে 4 ইনপুট নিই কত পর্যন্ত যায় তাহলে ইনপুটটা কি হবে বিসিডি বিসিডি হয় তাহলে আমরা এখান থেকে নিই A0 থেকে এখানে লেখা আছে A0 1 A2 and A3 তাতে আছে নিজের মতো করে লিখতে কোনো অসুবিধা নেই তুমি A0 এখান থেকে লিখতে পারছো এখান থেকে লিখতে পারছো কোনো যেরকম লাগবে সিকোয়েন্সিয়াল ঠিক থাকবে সিকোয়েন্সিয়াল ঠিক থাকবে তাও হবে দেখো লিখতে নিয়ে এটা নিজের মতো করে হ্যাঁ বলো পজ করবে সাইডে থাকে ডবল বাটনটা ডবল তাহলে মডিউল ডেভেলপ করেছে তো এবং প্রথমে চারটা জিরো জিরো একটা তাহলে এটা ইনপুট যদি 4 হয় আউটপুট হবে কত 4 16 তাহলে 16 হচ্ছে কত থেকে আছে y0 থেকে y0 থেকে y কত পর্যন্ত হওয়া উচিত y15 পর্যন্ত হওয়া উচিত কিন্তু হচ্ছে না কেন ওখানে সবসময় স্টার্ট করি ব্যবহার দশটা থেকে না আমাদের বিসিডি ডেসিমাল আমাদের সবগুলোতে নেব না হ্যাঁ কত পর্যন্ত নেব আমি দেখতে হবে সব টোটাল বিসিডি সব ভ্যালুগুলো আমার দরকার নেই যদি স্যার ওটা হেক্সাডেসিমাল হতো তাহলে হেক্সাডেসিমালের সব এটা এই 16 16 আউটপুট তবে ধর এদের 10টা দিয়ে নিয়ে যাবেন আরে 10 ডেসিমাল 10 10 মিলে কত পর্যন্ত যায় 10 পর্যন্ত যায় না ডেসিমাল 10 পর্যন্ত যায় না হ্যাঁ না শুনো থেকে 9 গুণ 10 পর্যন্ত হ্যাঁ তো 10টাই নিয়ে যাবে এখানে দেখ এই যে ব্লু করা আছে এই যে ব্লু আন্ডারলাইন সেল ভ্যালুটা সিলেক্ট করা আছে তার আগে পর্যন্ত ভ্যালু বিসিডি ভ্যালু অটোমেটিক ঠিকঠাক আছে তার মধ্যে কি বিসিডি নিয়ম কি করতে হবে বিসিডি নিয়ম যেগুলো আছে বিসিডি এর ডেসিমাল এর ডিফারেন্স কি বাইনারি কোডের ডেসিমাল হ্যাঁ মানে ডেসিমাল বাইনারিতে ডেসিমাল ক্রস করে কিভাবে কনভার্ট ধর 1001 যদি বাইনারিতে হয় 1001 আর এটা ডেসিমাল হবে 1 20 আর 8 10 10 1001 কত 101 তো 1001 তুই তাদেরকে বলতে না এটা নিচেটা বললাম যেটা লেখা আছে যেটা নীল হ্যাঁ, নীল রঙের 1010 যখন হচ্ছে বেশি হয়ে যাবে তখন আর ওটা নিচে না বলছে আর নেওয়া যাবে না। সেটা হচ্ছে ওটা নিচে না বলছে 9 পর্যন্ত নিতে হবে ডকুমেন্টসগুলো জিজ্ঞেস করে তো যার জন্য কি 9টা এই যে y0 থেকে y9 আমরা করতে পারবো 10টাই আউটপুট y0 থেকে দেখ y0 থেকে y9 এটা কিন্তু 0 তে আনা হবে মানে হচ্ছে যে কমপ্লিমেন্ট দেওয়া আছে আউটপুটে কমপ্লিমেন্ট দেওয়া আছে কিন্তু লো আনা হবে তুই যদি মনে করিস যে এগুলো ইউনিট সিম্পল y0 y1 y2 এইভাবে রাখবি y0 y1 এইভাবে রাখবি হ্যাঁ কিছু বলো না ইউনিট প্লেন রাখবি না কারণ রিফারেন্স না থেকে বলছিলাম হ্যাঁ তুই যদি কে ম্যাপে প্লট করিস মানে কে ম্যাপে যদি ড্র করিস সেটাকে না মানে যে এটা যে 1 মানে যেগুলো হচ্ছে সেগুলো 1 করেছি এখানে তার কি বন্ধ করেছি তাই বলছি সেটা এনাবে মনে ছিল হ্যাঁ রেগুলার ছিল আমি প্রথমে বলেছিলাম না এই লাইন যদি ধীরে ধীরে মোটামুটি এটা আমার তাহলে এনাবে লাইন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা এখানে হয়েছে আর ওগুলো তো কোরআন হয় না কিন্তু দরকার নেই আমি যেটা দরকার কিন্তু যেটা নর্মাল নর্মালি হ্যাঁ বলছি দিয়ে এনাবে লাইন যখন থেকে
কি হবে যখন ওয়াই জিরো ছিল ওয়ান হবে এটা তো হয়েছে বলছি হয়েছে যার জন্য কি সবগুলো কমপ্লিমেন্টে জিরো এই জিরো কমপ্লিমেন্ট এখানে অ্যানাবল লাইন হয়েছে মানে ব্যাপারটা কি হয়েছে অ্যানাবল লাইন না ইউজ করেও আউটপুট কমপ্লিমেন্ট করে রিভার্স মানে কি জিরোটা যখন ওয়াই জিরো কমপ্লিমেন্টের ভিতর দিয়ে যাবে তখন কি হবে ওয়ান ভালো করে বলছি আউটপুটে কি আছে প্রত্যেকটা আউটপুটে কমপ্লিমেন্ট দেওয়া আছে মানে এখানে যে আউটপুট আছে আউটপুটে এটা নট গেট দেওয়া আছে মানে যখন যেটা জিরো হবে কিংবা ওয়ান হবে তাহলে যেটা জিরো ওয়ান তাকে সবগুলো জিরো হয়ে যাবে সেটাই এখানে হচ্ছে এসব করে দেখুন সিম্পল করবি সিম্পল নর্মাল এইভাবে যেটা এটাই করবো জিরো থেকে ওয়াই নাইন পর্যন্ত করবি not get given that. যখন এটা কিন্তু আমাদের মধ্যে কন্ট্রোল করছি y1 y2 y2 y3 y4 y5 সবগুলো ইনপুট সবগুলো জিরো জিরো চারটি তাহলে কি হবে ওয়াই জিরোটা ওয়ান বাকি সবগুলো হচ্ছে স্টুডেন্টের আন্ডারে ফিডব্যাক এটার ভ্যালু বিসিডিতে জিরো এবং ডেসিমেলেও ডিসেবল করা আছে কোনো চেঞ্জেস নেই ধীরে ধীরে বিসিডিতে যা ভ্যালু ডেসিমেলে তাই ভ্যালু আবার যখন মানে আমি বলতে ওয়ান এখানে যে ফিডব্যাক কি করছে সেটা দেখা যাচ্ছে স্ক্রিন ক্লাসটা স্টার্ট মানে লোকে বুঝতে পারছে না ও ফিডব্যাকটা সাবমিট করে আর তখন বাই করেছেন ডেসিমেলে ভ্যালু ওয়ান স্ট্যাটাসটা অন্তত কমপ্লিটেড দেখাবে বা স্টার্টে ক্লিক করলে তাহলে ফিডব্যাক আছে কমপ্লিটেড আমি বলাই একটা দেখিয়ে দেবে তাহলে তোমার মানে টিচাররাও বুঝতে পারবে এমপ্লয়িটাও নেক্সট যদি আমরা আমি বারবার করে সবাই জিজ্ঞেস করতে এটাও সিম্পল নট গেটটা দিয়ে করেছে আর বলছি কমপ্লিমেন্ট কিন্তু এটাকে কি আমি সিম্পল ইউজ করি এবার 2 এর জন্য এবার 0 0 1 0 0 0 1 0 জন্য কি হবে y2 অ্যাক্টিভ হবে বাকি সবগুলো কি এর জন্য হ্যাঁ রিপোর্ট করে দাও 1 1 কি y3 অ্যাক্টিভ এর জন্য y3 অ্যাক্টিভ কোর্সে গেলে দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য ফ্যাকাল্টি মডিউল 4 ওখানে তো ফিডব্যাকে ক্লিক করলে আবার তুই 0 0 সরি আমরা 4 করছি না 1 0 হ্যাঁ 0 1 0 মানে আমি এইরকম চাইলে অন্তত আমাকে আর কেউ ফোন করবে না এই মানে হয়েছে কমপ্লিটেড আর এবারে 5 যখন হবে 5 এর জন্য 5 এর তোমার করেসপন্ডিং হচ্ছে আর এইটা কি হয়েছে 1 0 1 তাহলে এর জন্য কি অ্যাক্টিভ হবে ওয়াইফাই এই কি বুঝতে পারছিস কিছু তো দেখাও যাচ্ছে এমন এখানে বলছিল বুঝতে পারছিস সবই এবার নেক্সট 6 এর জন্য 0 1 1 1 0 তাহলে এখানে ওয়াইফাই দেখতে সেভেনের জন্য ওয়াই সেভেন সেভেন জন্য কি 1 1 1 সবগুলো আমি আর লিখছি না ওয়াই ওয়াই সেভেন এটাও এনাবেল দিয়ে কথা বলে হবে স্যার এটা করে ওয়াই সেভেন অ্যাক্টিভ এইটের জন্য কি হবে এইটের জন্য 1 1 0 0 0 চারটা বাইট 1 0 0 0 তাই তো হ্যাঁ হ্যাঁ 1 0 0 ওয়াই 8 টা অ্যাক্টিভ হ্যাঁ এই সবগুলো 0 এই দেখ না আর লাস্ট 9 9 পর্যন্ত যাচ্ছে 1 1 0 0 1 0 0 এই জন্য 1 0 0 একটা মান হবে পাঁচটা একটা 1 0 0 1 1 0 0 1 দিয়ে এটা অ্যাক্টিভ হবে সবগুলো 0 তাহলে 1 হলো দেব না কারণ ডেসিমেল হ্যাঁ এবারে
1 পর্যন্ত হলো, এরপরে বিসিডি ফরম্যাটের পরেগুলো জি মানে 10001011 এগুলো আমরা কেমন ডেসিমাল কেন বলেছিল বিসিডি থেকে ডেসিমাল বলছি, ডেসিমাল কি 0 to 9 পর্যন্ত তারপর তো যেটা আমরা হেক্সাডেসিমাল করাবো তার জন্য আমরা তারপর লিখে দেবো। তারপর সবগুলো যা ভ্যালু দিচ্ছি সবগুলোকে আমরা এখানে হাই রেখেছি, আমি কি এখানে সবগুলো লো রেখে রাখি, লো রাখি কিছুটাকে ইনপুটে দেখাতে হবে যে টোটাল সেটা কত কিছু দেখাতে হবে, ইনপুটে আমরা কিছু সিলেক্ট করে সব ধীরে ধীরে যাবে। এবার এর করেসপন্ডিং y0 এগেইনস্ট কি ইকুয়েশন সেটা লিখতে হবে, y আর প্রত্যেকটাতে নটা আউটপুট, নটা y0 টু y0 এর ভ্যালু কি আছে, এবার a কমপ্লিমেন্ট a1 সবগুলো কমপ্লিমেন্ট a0 a1 কমপ্লিমেন্ট a2 কমপ্লিমেন্ট a3 কমপ্লিমেন্ট y1 এর জন্য y0 পরে y1 টা পাবো a0 টা সিম্পল থাকবে, না y1 কারণ এটা তো অ্যাক্টিভ হবে y1 এর জন্য তো হ্যাঁ। 0001 আমরা এইভাবে লিখছি, আগে আমরা a0 দিয়ে স্টার্ট করি, একই রকম লিখতে হবে, যেভাবে লিখবি তো লিখতে হবে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। a0 ভ্যালু a0 সিম্পল থাকবে, বাকি সবগুলো কমপ্লিমেন্ট হবে, a1 কমপ্লিমেন্ট a2 কমপ্লিমেন্ট, তো বুঝতে পারছিস কি বল a2 বল কি হ্যাঁ y2 দাদা কি বল y2 ইকুয়েশন লিখতে হবে কি বল ওইটা ফাইনাল প্রজেক্ট a1 আরে কোনটা ফাইনাল ভালো বলতো যে হ্যাঁ তাহলে a0 সিম্পল হবে, তাড়াতাড়ি পর আমি কমপ্লিমেন্ট আমি এখন আমি বললে দাদু বলবি জিজ্ঞেস করে ফেলবো পর তো 0 আছে আর এর জিরো গেছে সৌরভ খেলেছে তারপরে a1 সিম্পল না তারপর জিরো এ কমপ্লিমেন্ট কোনটা A2 A1 A2 কমপ্লিমেন্ট এটা কমপ্লিমেন্ট, তারপর A3 তে কমপ্লিমেন্ট নেই কমপ্লিমেন্ট জিরো আছে দুই একটা তো সাথে যেটা A1 1 আছে বলি তারপর জিরো থাকলে কমপ্লিমেন্ট আর এই তো a1 আচ্ছা আচ্ছা a0 এটা a1 এটা এটা এরকম বিসিডি ডেসিমাল করতে পারি, বিসিডি ঘুরে করতে পারি, আর ভুলে যাবো আর তো করা হবে না না ঘুরে করতে বলে দাও না। আরে হ্যাঁ, কে পরে পরে বিয়ে করতে জানিস না, আরে ওই যে প্র্যাকটিক্যাল বই সব ইঞ্জিনিয়ারিং জানিস তো কিএমএফ এর মধ্যে এই করতে বাইনারি গ্রে কোডে কনভার্ট করতে জানিস, বাইনারি গ্রে কোড সাপোজ 10110 এটা বাইনারি কোডে আছে, এটা করেসপন্ডিং গ্রে কোডে কি করে মানে প্রসিডিউরটা কি আছে, চারটা ভাগে ভাগ করে জানি মানে যে 0 থেকে 0 পর্যন্ত এটা কি এখান থেকে এতটা পর্যন্ত তারপর সেটা পর আলাদা হবে এটা কি করবো, আচ্ছা এখানে লিখতে থাকে জিরো থাকবে ওয়ানটা 0 1 2 0 1 3 এখানে এখানে হসপিটাল না উঠে মানে 0 1 2 এই তিনটা তুই বল আমি তাহলে এখানে 0 থাকবে আচ্ছা আচ্ছা সিম্পল করে 10 বল 10 ক্ষেত্রে মানে করেসপন্ডিং গ্রে কোড কি হবে, 10 থাকবে 10 গ্রে কোড কি 10 গ্রে কোড 0 1 এক্ষুনি বলি যে কনভার্সন জানি জানি না মানে জানি না বলেছি মানে Grey এখানে code যে টা কি কি জিনিস? ম্যাপিং যে ছিল মানে সেখানে যে কি ম্যাপিং থেকে সেটা সবাই জানে মানে সেখানে সব বাকি সবারকে কিভাবে গ্রে কোড কিভাবে এটা জিরো অ্যাজ ইট ইজ অ্যাজ নিচে নামে একটা কম্পিউটার খোল আমি দুদিন আগে বলেছি পাঠাই ওয়ানটা নামবে, এবারে কি বলেছিলাম এর সাথে এক্সর
ওয়ান জিরোতে এক্সোর করে কি হবে? ওয়ান তাহলে এই ওয়ানটা কেন হবে? তার জন্য কি হয়? কে হবে 0 1 3 2 এভাবে লেখা হয় না? তাহলে 3 কেন হবে? 1 কোড 3 তে কেন এলো? গ্রে কোডের জন্য 4 5 7 6 ওই 5 উপর 7টা কেন? গ্রে কোডের জন্য এলো। তাই না? তাহলে এটা কি হবে? 1 as it is না এর সঙ্গে XOR হবে যা হবে এটা 1 আসবে আবার এর সঙ্গে XOR যা আসবে 1 আসবে আবার 1 1 XOR করলে কি হবে? 0 আসবে আবার এটা 1 0 তে XOR করলে কি হবে? 1 আবার আসবে এটা হবে corresponding break প্রথম ফার্স্টটা না বলে না হবে তারপরের দিকে পরের দিকে আমি যদি রিভার্সটা করি গ্রে করে দিতে বাইনারি সাপোজ 1 1 1 1 হচ্ছে বাইনারি দিয়ে এটা আসলে নামবে এর সাথে এ না অ্যানসার আমি আছে সেটা বলেছি এটা হচ্ছে গ্রে থেকে এই যেটা নামলো আউটপুট এর সঙ্গে করে এর করে কি হবে 1 1 0 হবে এটা 1 1 এখানে সেম আছে বলে আউটপুটের সঙ্গে আবার এটা যদি করে 1 নেমে যাবে আর 1 0 থেকে 1 মেগা চলে আসবে কিন্তু কিছুই বুঝতে হ্যাঁ পারছি বুঝলি। না। কর তো সবাই খাতা এই করতে না তাহলে হ্যাঁ খাতা নিয়ে পজ কর বন্ধ করবো পজ করতে পজ করবে কম্পিউটার নিচেরটা দে লালটা লাল না ভিডিওটা চালু চালু ঠিক আছে চালু চেনে দেয় রিকোডের অপোজিট ব্লক ডায়াগ্রাম যদি তুমি তাহলে 2 to the power n নাম্বার অফ ইনপুট লাইন কি তাহলে মানলে সাজা চলে আসবে 2 to the power n cross লিখা আছে জায়গাটা তাহলে সেই সিস্টেমটা করতে যেটা সবাই সেভেন বিট বাইনারি মানে কি বিভিন্ন কোড কনভার্টের জন্য একটা কোড থেকে একটা বাইনারি টু গ্রে ডেসিমাল বিভিন্ন কোড কনভার্টের ডেসিমাল নাম্বার ক্যালকুলেটর মে বি সেম টু দ্য ইউজিং BCD বাইনারি কোড ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি ইনপুট you have to do it so the word code appears in sheets of this title and binary code refers to normal binary because it is arranged in a particular way বিভিন্ন কোড একটা কোড থেকে আলাদা কোডে কনভার্টার জন্য ইনপুটটা বেশি সেদিন আমি বসে আছেন মেনটেনার বাইনারি কোড বেশি সেদিন আমরা মিটিং এ ছিলাম বসে আছেন তো বলছেন কোড কনভার্টের জন্য ক্যালকুলেটর ইউজ কোশ্চেনগুলো খাতার সঙ্গে আছে ইনপুট আর আউটপুট হ্যাঁ এটা মেনলি হ্যাঁ হ্যাঁ যেটাকে ডিস্ট্রিবিউট করে সব কোশ্চেন আর ইনপুটটাকে যেটাকে ডিস্ট্রিবিউট থেকে মানে একটা মোর দেন ওয়ান লাইন থেকে ওকে মানে n নাম্বার অফ লাইনে কনভার্ট করতে হবে n নাম্বার লাইন থেকে n নাম্বার লাইনে কনভার্ট করতে হবে ডিফারেন্ট তো আর এর সঙ্গে কিছুটা সিমিলারিটি আছে কি মাল্টিপ্লেক্স আর ডিমাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স কি মাল্টিপ্লেক্স বলা হয় ডেট মাল্টিপ্লেক্সিং মাল্টিপ্লেক্সিং টেকনিক মাল্টিপ্লেক্সিং টেকনিকটা হচ্ছে ডেটা সিলেক্ট করে মাল্টিপ্লেক্সের ডেটা সিলেক্ট করে
ও কী কাজ করে, ওখানে আমরা সিলেক্ট লাইন ওখানে যদি টু টু দি পাওয়ার এন নাম্বার অফ ইনপুট থাকে, টু টু দি পাওয়ার এন নাম্বার অফ ইনপুট লাইন থাকে, আর এন নাম্বার অফ সিলেক্ট লাইন থাকবে, আর আউটপুট অলওয়েজ একই, সবসময় একটাই লাইনকে সিলেক্ট করবে। দুবার এর নাম্বার অফ ইনপুট লাইন এর উপর বেস করবে তার এই সিলেক্ট লাইনের উপর বেস করবে। এর উপর বেস করে আমরা যে কোনো অ্যাট টাইম একটা লাইনকে সিলেক্ট মানে এর নাম্বার অফ দুবার এর নাম্বার ইনপুট নাম্বার যে কোনো একটা অ্যাট টাইম সিলেক্ট করবে, কার উপর বেস হবে এইটার উপর বেস হবে। দেখি মাল্টিপ্লেক্স বা মার্কস মাল্টিপ্লেক্স ডিমাল্টিপ্লেক্সের কি উল্টোটা একটা ইনপুট টুর এর নাম্বার আউটপুট আর এন হচ্ছে সিলেক্ট লাইন। সিলেক্ট লাইন কি ডেটা ডিস্ট্রিবিউশন, ডেটা সিলেক্টর মাল্টিপ্লেক্সার কি ডিমাল্টিপ্লেক্সার বলে ডেটা ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে সিলেকশন লাইন, সিলেকশন লাইন যেমন আমরা ওটা এই তো ইনপুট টুর উপর বেস করে আউটপুট সিলেক্ট করতে আমরা 0 0 রেডি ফেল পুরো লেগে প্রথম লাইনটা সিলেক্ট করতে 0 1 হলে I1 সিলেক্ট হচ্ছিল, সেখানে সেরকম ধর এটা A0 A1 হলে A0 0 0 হয় আমাকে ইউজার বাড়িতে দাও, আমি তাহলে ফরওয়ার্ড করে দিচ্ছি। এই ইনপুটটা অ্যাজ আমাকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে স্যার 01 এটা এই এক্স তুমি এখন বসে আছো কম্পিউটারে এখানে আসো 0110 না, এখানে কোনো হচ্ছে কাজ করছো। ইনপুট লাইনের ভ্যালু থাকবে I0 ও তাহলে I1 তুমি আমাকে একটু I2 ওই I3 অ্যাক্সেস নাম দাও তো ফাইল সার্ভারে, ওখানে লাগবে আবার আমার লাগবে আবার একটা। এবার এর কি ভ্যালু হোয়াটসঅ্যাপে আছে না কোনো সেটা আমরা ওটা করতে হবে এখন ছিল এটা আমরা যেমন এক্সপ্রেশন দেব। কি বলছিস তোরা? ফাইল ছিল ফাইলকে ডাউনলোড করব তারপর কি বলছিস? জ্যাম লাগানো স্পেশাল লাইন আর এই ক্রেডেনশিয়াল গুলো তাই তো মানে আমি বুঝাচ্ছি তো তাই জন্য না, আমি কি বলছি শুনতে পাচ্ছি না। একসঙ্গে কথা বলছি। ফাইল ছিল আমাকে তো বলবি। বুঝাচ্ছি তো তার মাঝখানে আবার আমার অবস্থা কি বলছি তার কিছু হ্যাঁ তো 0 0 যখন I0 সিলেক্ট হবে, যখন 0 1 হচ্ছে যখন 0 1 মানে I1 সিলেক্ট হবে, তারপর 1 0 যখন হচ্ছে তখন I2 সিলেক্ট হবে, হ্যাঁ এইভাবে চলবে। 1 1 হলে I3 সিলেক্ট হবে, তারপর 4 4 1 4 plus 1 multiplication, not decoder, not multiplication. এইভাবে এটা ইনপুট, এটা আউটপুট অলওয়েজ ফিক্স 1, এটা থাকা মানে আমার সিলেক্ট লাইন বুঝে যাবো কোনটা থাকবে, টু টু দি পাওয়ার ফর্মুলা করবো তারপরে বেসিক্যালি এখানে আমাদের কোডটা সিলেক্ট হবে সেটা বোঝা যাবে। হ্যাঁ এই সিলেকশন লাইন এটা ভেরি ভেরি ভালো সিলেকশন লাইন যদি না সেটা আমি চেক করছি বুঝতে পারছেন, গুলি শোনা চুক্তি দিয়েছে, কে দিয়েছিল এক্ষুনি ইনপুটটা বলছি মাল্টিপ্লেক্সার প্রবলেম আর ডিটেইলস। তাহলে এখানে কি হয়, ইনপুট এন নাম্বার অফ ইনপুট লাইন আর এন নাম্বার অফ আউটপুট লাইন, ঠিক আছে, সিম্পল এটা মাথায় রাখি। এবার এখানে দেখ কি কাজ হচ্ছে, এখানে একটা ইনপুটের ওটা পাঠাবে ইনপুটের দেখ কি বলছিস ফাইল ছিল কি আগে একবার সাথে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এই মেশিন জ্যাম তো খালি দিলে এই যে ইনপুট কটা আছে, ও সাতটা আছে, সেটা একটা পাব সাতটা আছে, অ্যাকচুয়ালি 8টা বার কথা, আগে তিনটা থেকে বলেছি আমরা তিনটা এদিকে ভুল আছে ছবিটাতে, অ্যাকচুয়ালি 8টা হবে, 8টা ইনপুট লাইন হবে, 8টা ইনপুট লাইন, তবে গিয়ে উপরে তিনটে আউটপুট এইটা লাইন। ভুল আছে, নাম্বার অফ লাইনটা ভুল দেওয়া আছে, নাম্বার অফ লাইনটা ভুল, কাউন্টটা একটা কম আছে, হ্যাঁ বাকি সব ঠিক আছে, একটা কম আছে, কনসেপ্টটা জাস্ট কনসেপ্টটা হ্যাঁ। তাহলে এখানে যে টু টু পাওয়ার এন নাম্বার অফ ইনপুট হয়, এন নাম্বার অফ আউটপুট, ডিফারেন্স মধ্যে ব্লক ডায়াগ্রাম বাইনারি ইনপুটটা এখানে করেছি, বাইনারি ইনপুটটা কিরকম হবে, তাহলে বাইনারি ইনপুট যদি আমি টু টেবিল করি,
I0 to I7 I7 মানে এই যেটা কোনো কাজই লাগছে না। না যেগুলো নিচ্ছে না জিরোটা সিলেক্ট হবে না জিরোটা সিলেক্ট হবে জিরোটা সিলেক্ট লাইন হবে তাহলে আমি যদি সিম্পল ইনপুট আর আউটপুটের মধ্যে শুধু টেবিলে ড্র করি তাহলে ইনপুট আউটপুট আউটপুট তিনটে হবে বাইনারি ইনপুটের জন্য আউটপুট তিনটে আমরা আউটপুট দিলে y0 y1 y2 এবারে ইনপুট হলো কি I0 I1 I2 I3 I4 I5 I6 I7 আটটা এবারে ইনিশিয়ালি আউটপুট কি 0 0 থেকে I1 অ্যাক্টিভ হবে যা কাম করছিল সবগুলো নেক্সট স্যার মানে সিলেক্টেড ওয়ান সিলেক্টেড এর জন্য কি জিরোটাকে নেয় ওয়ান সিলেক্টেড I0 সিলেক্ট হ্যাঁ জিরোটা সিলেক্টেড বলে কি মানে একটা আমাদের এমনি কোনো সামনে না এখানে কেন নেয়নি যে y0 কিন্তু ভুলে থাকতে I0 I1 থেকে গেছে এখানে I1 থেকে গেছে I1 থেকে গেছে মানে জিরোটাকে দেখাচ্ছে না জিরো করে দেখাচ্ছে না এমনি জাস্ট জিরো থেকে যাচ্ছে I1 I2 I2 এখানে গেছে I3 এখানে গেছে Y0 এবার কোনগুলোকে একসাথে এটা কি গেট বলতো অর্গেট কোনগুলোকে অর্গেটে পাঠিয়েছি কোনগুলোকে 1 3 5 7 1 3 5 7 কেন পাঠিয়েছি কেন পাঠিয়েছি এটা হচ্ছে মিনি সিম্পলিফিকেশন করেছে সার্কিটের সিম্পলিফিকেশন করে তারপরে I0 যা আছে I2 প্লেন সিম্পল পাঠিয়ে দিয়েছে এটা আউটপুট আমি সেগুলোকে চেঞ্জেস করেছি এবার পরে কিন্তু 0 1 0 0 হয়েছে আটটা নেই তাহলে এবারে আমরা কি করব আমাদের সার্কিটের ডট তৈরি করব y0 এর জন্য আমরা দেখব 1 কোথায় কোথায় আছে তার করেসপন্ডিং ইনপুট আমরা নেব তো y0 কোথায় আছে তার করেসপন্ডিং
তার করেসপন্ডিং এক্সপ্রেশন দিয়ে কীভাবে বলবো? প্রথম ওয়ানটার জন্য বলবো কী বলবো? উঠে দাঁড়া, এটা পেছন দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই, বসে থাকবি। ওরা ডিলিট করে দিই ওখান থেকে। বল কী হবে? সেটাই বল তাহলে I0 কমপ্লিমেন্ট I1 কমপ্লিমেন্ট I2 কমপ্লিমেন্ট I3 কমপ্লিমেন্ট I4 কমপ্লিমেন্ট I4 তো এমনি আছে বল I5 কমপ্লিমেন্ট I6 কমপ্লিমেন্ট I7 কমপ্লিমেন্ট, ঠিক আছে? প্লাস এটার জন্য I0 কমপ্লিমেন্ট I1 কমপ্লিমেন্ট I2 কমপ্লিমেন্ট I3 কমপ্লিমেন্ট I4 কমপ্লিমেন্ট I5 কমপ্লিমেন্ট I6 তারপরে I0 কমপ্লিমেন্ট I1 কমপ্লিমেন্ট I2 কমপ্লিমেন্ট I3 কমপ্লিমেন্ট I4 কমপ্লিমেন্ট I5 কমপ্লিমেন্ট I6 এমনি থাকবে I7 টা কমপ্লিমেন্ট প্লাস আরেকটা থাকবে I0 কমপ্লিমেন্ট I1 কমপ্লিমেন্ট I2 কমপ্লিমেন্ট I3 কমপ্লিমেন্ট I4 কমপ্লিমেন্ট I5 কমপ্লিমেন্ট I6 কমপ্লিমেন্ট I7 এবার এখান থেকে কি কমন যাচ্ছে? কমন I0 কমপ্লিমেন্ট I1 কমপ্লিমেন্ট I2 কমপ্লিমেন্ট I3 কমপ্লিমেন্ট কি হবে? I4 I4 into I5 complement I6 complement I7 complement plus I5 complement I5 যেগুলো একসাথে আছে যেগুলো একসাথে সেগুলো বুকিং করেছে সেটা আছে মানে যে যেগুলো একসাথে সেটা হচ্ছে ভিডিওটা সিম্পল ক্লিয়ার রেখে দিয়েছি I0 I1 I2 কিন্তু নটকে পুরো দেখায় না, কিন্তু নট এটা প্রত্যেকটা কমপ্লিমেন্টে একটা ভার্সন থাকবে, তাই না? কমপ্লিমেন্টে তো দেখাচ্ছে কমপ্লিমেন্টে ছাড়া ঠিক আছে। এখানে দেখ যদি এই যে ইনপুট বাইনারি ইনপুটে ছোট এই ইনপুট কি I0 থেকে দেখ আরে আমি তো সিম্পল আউটপুট Y0 এর জন্য একটা দেখবো, Y0 এর জন্য একটা দেখবো, এটা Y0 এর জন্য তুই একটা কাজ করলেও করতে পারছিস যদি ইএমএফটা চুজ করিস কিছু নিউমারেশন করা যায় অনেক মানে বড় হয়ে যাবে, অনেক বড় মানে এত বড় সার্কিট পড়ে না মেনলি তোদের পরীক্ষাতে পড়ে 4 ভ্যালু এত বড় আপনি ওটা একটু মিনিমাইজেশন করেছে। হ্যাঁ এরকম কনসেপ্টে আছে, এরকম কনসেপ্টে আছে যে এই জিনিসগুলো এরকম গ্রুপ করে করতে হবে। মোটামুটি Y0 এর জন্য যেটা আসবে, ঠিক আছে, Y0 এর জন্য যেটা আসবে সেটাকে এই যে করেসপন্ডিং 1 দিয়ে তার করেসপন্ডিং ইনপুটের এগেইনস্ট লিখতে হবে, বা সিম্পল এত না করে আরেকটা করতে পারি, এত এক্সপ্রেশন না ধরে আমরা সিম্পলি কী করি এটা মোর কমপ্লিকেটেড হয়ে যাবে বলে কী করবো Y0 এর এগেইনস্টে ইনপুট Y4 হ্যাঁ I4 প্লাস I5 প্লাস I6
প্লাস আই সেভেন। এটাকে চারটেকে একসঙ্গে গ্রুপ করে দিয়ে এটাকে আমরা ওয়াই অ্যাজ এ ওয়াই জিরো আউটপুট পাঠিয়ে দিই। বাকি তাহলে আমরা করসপন্ডিং সবগুলো আর দেখি এত কমপ্লেক্স করতে যাচ্ছি। আমি সিম্পল দেখাচ্ছি, আমরা এই ইনপুট লাইনগুলোকে সিলেক্ট করছি, সেগুলোকে আউটপুট পাঠাচ্ছি, সেটাকে আমরা ওয়াই জিরো অ্যাজ এ আউটপুট ঠিক করছি। একই রকম আমরা ওয়াই ওয়ানের জন্য কী করছি, এই যে কোথায় কোথায় ওয়ান ওয়ান আছে করসপন্ডিং ইনপুট দেখি, এই যে আই টু সিলেক্ট করেছি আমাদের এইগুলো প্লাস এখানে কী করছি, এটা এই ওয়ানটা দেখা যাচ্ছে আই থ্রি সিলেক্ট করছি প্লাস এখানে কি এই দুটোর জন্য কী আছে আই প্লাস আই এটাকে ওয়াই ওয়ান টু ক্লিক করছি। নেক্সট কী করছি আবার ওয়াই টুর জন্য কী করছি বুঝতে পারছিস? ওয়াই টুর জন্য কী করছি ওয়াইটা এটা আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস আই ফাইভ প্লাস আই সেভেন। তাহলে এটা হিসাবে যদি আমরা প্লট করি ওয়াই জিরো এখানে এখানে কোন কোন লাইন লাগছে না, এই আই জিরো লাইনটা লাগছে কোথায় ইউজ হচ্ছে, তার জন্য এখান থেকে আই জিরো কোথাও নেয়নি, সিম্পল ওয়াই জিরোকে প্লট করেছিল ওয়াই ফোর কানেক্ট আছে, ওয়াই ফোর কানেক্ট হচ্ছে, ওয়াই ফাইভ কানেক্ট হচ্ছে আই ফোর আই ফাইভ আই সিক্স আই সেভেন। ওই যে ওয়াই টুটাকে ওয়াই ফোর হিসেবে দেখেছিস, মানে আমরা যেখানে আমরা এখানে দেখ ওয়াই টু করেছি, ও করেছে ওয়াই জিরো, আরে আমরা যেখানে ওয়াই টু করেছি ও যেখানে ওয়াই জিরো করেছে সবাই, ঠিক আছে? আমি এইভাবে ধরেছি ও ভাবে আমি সবাইকে দেখ মিলিয়ে হ্যাঁ জিরোটা কোথাও লাগছে না, জিরোটাকে নেয়। হ্যাঁ, আর এইভাবে যদি করতে এইভাবে খুব কমপ্লেক্স যদি কে ম্যাপে করা খুব চাপ, তার জন্য সিম্পল ইনপুট লাইনটাকে ধরে আমি এটাই যাবো, ক্লিয়ার? হ্যাঁ, এবারে এদের বাইনারি ইনপুট প্রায়োরিটি ইনপুটটা ধরো, প্রায়োরিটি ইনপুটটা ক্লাস হচ্ছে বলছি বিসিডির জন্য একই রকম এটা পাবি তো ডেসিমাল টু বিসিডি এনকোডার, ডেসিমাল টু বিসিডি এনকোডার একই রকম, এবার আমি ডিকোডারটা বলে দিচ্ছি না, এনকোডারটা পাবে না, এই D0 টু D9 পর্যন্ত হবে ডেসিমাল, বাকি নেব না যতগুলো 9 পর্যন্ত নিচ্ছে, ব্যাস। এবার করসপন্ডিং এ ইনপুটের জন্য এর জন্য এ আউটপুটের জন্য করসপন্ডিং ইনপুট কোনটা কোনটা আছে, একমাত্র কি আছে D8 সিলেক্ট হচ্ছে, D9 সিলেক্ট হচ্ছে, এই দুটোকে আমরা এ তে আউটপুট পাঠাবো। আর বি এর জন্য কি পাঠাবো, এই চারটি আছে, চারটি কি আছে, একটা আছে D4 D5 ঠিক আছে তো, D6 আর D7, চারটে হবে বি এর জন্য। আর সি এর জন্য একই রকম কি হবে 0 1 2 D2 D2 D3 হ্যাঁ D6 D7 চারটে, এর জন্য আর কটা হবে, পাঁচটা হবে। ইজিটা একদম বুঝতে পারছিস তো সব এনকোডার আউটপুটের পুরোটা দেখতে হবে, পুরোটা দেখে করসপন্ডিং আউটপুট এই যে ওয়াই আউটপুট দিয়ে কোথায় ওয়ান আসে আর করসপন্ডিং ইনপুট লাইনটা দেখি, আর সেক্ষেত্রে কী করতাম কোথায় ইনপুট দেখতাম, ইনপুটের করসপন্ডিং আউটপুট যেটা সিলেক্ট করছে সেটা পাঠাতাম কোথায় না বলে ঠিক আছে, এটা ইয়ে খুব পজিটিভ ধরে যায়, পরে